আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত যুবক শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রামনগরের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা শুভ্রজিৎ চৌধুরীর গোটা শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত শুভ্রজিৎ চৌধুরীর বাড়ি আগরতলার কেরচমনি এলাকায়। তিনি সিপ অ্যাবাকাস সংস্থায় কর্মরত ছিলেন। কর্মস্থলেই তিনি এই মর্মান্তিক বিস্ফোরণের শিকার হন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে রামনগরের ওই বহুতল আবাসনে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ভবনের অত্যন্ত 12 থেকে 13টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় শুভ্রজিৎ চৌধুরী ছাড়াও আরও একজন গুরুতরভাবে আহত হন, যিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা ঘটনাটির কারণ খতিয়ে দেখছে। বিস্ফোরণের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বিরাজ করছে। তবে মৃতা স্ত্রী রেশমি সাহা জানিয়েছেন, গ্যাস লাইনের লিক থেকে এই দুর্ঘটনা ঘটে। যখন তার স্বামী একটি ধূপকাঠি জ্বালাতে গিয়েছিলেন, তখনই নাকি এই বিস্ফোরণ ঘটে। তাকে খবর দেওয়া হয় তার স্বামী আহত হয়েছে, জিবিপি হাসপাতালে চলে আসার জন্য। যথারীতি তিনি চলে আসেন এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার একজন ভদ্রলোক ফোন করে কইছে, আপনি কি শুভ্রজিৎ চৌধুরীর ওয়াইফ হাজব্যান্ড হয়? হ্যাঁ, আপনার হাজব্যান্ডের গায়ে একটু আগুন লাগছে, বেশি না, আস্তে ধীরে জীবিকায় আমরা তারপর আমি আমার ভাসুর দাদারে নিয়ে জীবিকায়। এই যে বিস্ফোরণ কিভাবে হয়েছে বা কি জানছে? আমার তো কিছু এরকম জানা নাই, আমি বাড়িতে আসলাম, আমার হাজবেন্ড অফিসে গেল, অফিসে সে জায়গার মধ্যে গ্যাসের ব্যবস্থা ছিল কি বা অন্য কোনো? না, আমাদের এটা অফিস, ওইখানে কোনো গ্যাসের কোনো কিছুর ব্যবস্থা ছিল। বিস্ফোরণটা কিসের দিকে, যে 4 থেকে 5টা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বা ফ্ল্যাটের যে অবস্থা? আমি যতটুকু শুনলাম, আমার হাজবেন্ডই আমাকে কালকে একটু বললো নাকি লাইন গ্যাস থেকে লিক হচ্ছিল লাইন, ওইটার থেকে মনে হয় ঠাকুর দেখাতে গেছিল অফিসে, ম্যাচ বাড়ির যে এটা ছুঁয়ে আসে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।